উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর। চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল। কিভাবে আবেদন করবেন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের মিস না যায়। প্রতিশ্রুতি মতোই হলো কাজ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছিলেন যে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর কাল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন না তারা নতুন করে আবেদন করতে পারবেন এবং তার জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই মতোই আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি। আগামী 1 জুন থেকেই মহিলাদের নথিভুক্ত লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে পৌঁছবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। তবে এমন অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পান না কিংবা বয়সের জন্য এতদিন পেতেন না, কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তারা অনলাইনের মাধ্যমেই আবেদন সেরে নিতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল চালু করা হয়েছে। কিন্তু রাজ্যবাসীকে এই মুহূর্তে আবেদন করতে গিয়ে কিছু সমস্যা পোহাতে হচ্ছে। যারা নতুন করে আবেদন করবেন বলে ভাবছেন এবং নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে চাইছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যে ওয়েবসাইটের নাম socialsecurity.w.gov.in অর লগইন। সেখান থেকে আবেদন নতুন করা যাবে। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এই পোর্টাল থেকেই। তবে যেহেতু নতুন পোর্টাল চালু হয়েছে তাই কিছু যান্ত্রিক ত্রুটি থেকেই যাচ্ছে। প্রথমত, সেখানে নতুন করে রেজিস্টারের কোনো অপশান দেখা যাচ্ছে না, শুধুমাত্র লগইনের অপশান রয়েছে। আর বাঁদিকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল লেখা রয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই যান্ত্রিক ত্রুটি মিটে যাবে। যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বলেই মনে করা হচ্ছে। রেজিস্ট্রেশন করার জন্য নিজের মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নাম্বার হয়তো লাগতে পারে। তারপর সেই মোবাইল নাম্বার দিয়ে লগইন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, নিজের পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি আপলোড করতে হতে পারে। তারপর উপর মহলের আধিকারিকরা তা যাচাই করে অ্যাপ্রুভ করবেন এবং প্রতি মাসে অ্যাকাউন্টে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার বাবদ ঢুকবে। বন্ধুরা, আপনি কি আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পেতেন, নাকি আপনি নতুন উপভোক্তা যে আবেদন করতে চাইছেন, বা আপনি কি এতদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না, আপনার বয়স হয়েছিল তবুও আপনি পেতেন না? আপনি কোনটির আওতায় পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন, মন্তব্য, মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী নতুন আপডেটের জন্য অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।